নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না করে দেখাবো। তা কী কী সবজি নিয়েছি প্রথমে দেখে নিন। পেঁপে, কাঁচকলা, বেগুন আর হচ্ছে উচ্ছে এবং গোল আলু, আর তার সাথে নিয়েছি হচ্ছে রাঙা আলু, শিম, সজনে ডাঁটা, বরবটি। এই সবজিগুলোকে আমি সমস্তগুলোকে আলাদা আলাদা, কিছু সবজি আছে আর কিছু সবজি আমি আলাদা করে ভেজে নেব, আর বাদবাকি সবজিগুলোকে একসাথে ভাজবো। তা চলুন দেখি। আর মশলার জন্য নিয়েছি, ফোড়নে দেব হচ্ছে মৌরি, মেথি, সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি, তেজপাতা, আদাটা আমি পিস করে নিয়েছি, পরে থেতো করে ফোড়নে দেবো। আর এখানে হচ্ছে পোস্ত ভিজিয়ে রেখেছি, চারমগজ, কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এখানে বড়িটা রেখেছি, আর এটা সাদা সর্ষে, কালো সর্ষে। আচ্ছা, এবার ঘি দেবো, আর ঘি দিয়ে আমি পুরো রান্নাটা ঘি এবং সাদা তেলে করব, আর পরিমাণ মতন নুন মিষ্টি তো অবশ্যই দেব। এবার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে নিলাম। এইবার একে একে আমি বেগুন, কাঁচকলা, উচ্ছে, বড়ি এগুলোকে সমস্ত ভেজে নেব। আলাদা করে আপনারা ভাজবেন, তার কারণ হচ্ছে একসাথে দিয়ে করলে পরে, অন্যান্য সবজির সাথে দিয়ে করলে পরে এগুলো নরম হয়ে যায়। সেই কারণে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রেখে দেবো, মেশাবো লাস্টের দিকে। এবার কাঁচকলাটা ভেজে নিচ্ছি, তারপরে বড়িটা ভেজে, বড়িটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ওটাকে রেখে দেবো, এবং পরে বাদবাকি মশলাগুলো, সবজিগুলোকে ফোড়ন দিয়ে ভাজবো। আর এই ফোড়ন রান্নাটায় আমি জল ব্যবহার করব না, পুরোটাই আমি দুধ দিয়ে রান্না করব। আপনারা চাইলে একটু জলও ব্যবহার করতে পারেন। এবার এগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে, ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে নেব, কয়েক চামচ ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে সাদা তেলও ফোড়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তো টেস্টের জন্য একটু দিলাম। দিয়ে তারপরে এবার আদাটাকে আমি থেতো করে রেখেছি, বাদবাকি সব মশলা যা ফোড়নে দেবো বলেছিলাম সব ফোড়ন দিয়ে নিলাম। এবার ফোড়নটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি বাদবাকি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। বাদবাকি সবজিগুলো মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে প্রায় 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই কারণের জন্য, ঢাকা দিয়ে রাখলে পরে সবজিটাও একটু মজে যাবে, আর আমি যেহেতু দুধ দিয়ে রান্না করব পুরোটা, সে কারণে আমার ফোটাতে মানে সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে আমি একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবার আমি কি কি দিচ্ছি, দুধ দিলাম, আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে বেটে নিয়েছি, আর ওখানে পোস্ত, কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ একসাথে বেটে রেখেছি। এবার আমার দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব সাদা সর্ষে, কালো সর্ষে যে বেটে রেখেছি, পোস্ত বাটা দিয়ে দিলাম, আর দেব হচ্ছে চারমগজ, কিশমিশ, কাজু, কিশমিশ, পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গেছে, আমি এবার দুধ দিয়ে দেবো। পুরো দুধটা দিয়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে, ভালো করে মিশিয়ে প্রায় ঢাকা দিয়ে অন্তত এই 7-8 মিনিট কি ম্যাক্সিমাম 10 মিনিটের মতন আমি এটাকে ফোটাবো, যাতে বাদবাকি সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এবার তার মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। এরপরে দেব মিষ্টি। এই শুক্তোটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই জন্য আমি একটু বেশি করে মিষ্টি দিলাম। আর আপনারা আপনাদের সুবিধা মতন বা টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন, সেটা যার যার নিজস্ব টেস্টের ওপর ডিপেন্ড করে। আর এরপরে আমার ফুটে গেছে জিনিসটা। এর মধ্যে আমি কাঁচকলা, বেগুন, আপনার উচ্ছে আর হচ্ছে বড়ি সমস্ত মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আরও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার ফুটটা এসে গেলে পরে, ফোটা হয়ে গেলে পরে মোটামুটি আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়েক চামচ ঘি দিয়ে এটাকে নাবিয়ে নেব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন রান্না আপনাদের কাছে উপস্থাপিত করতে পারি। আপনারাও এটাকে বাড়িতে ভালো করে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। নমস্কার।